Look at me. 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 Yes. আসসালামু আলাইকুম। আজকে ওর বার্থডে ছিল, 8 বছর হয়ে গেল। দেখতে দেখতে অনেক বছর। আর যাই হোক, ও এখন অনেকখানি সব কথাই আমাদের বুঝে। আর ও সকাল থেকেই আমার পিছন পিছন ঘুরঘুর করতেছে। ও একটা মানে কোনো স্পেশাল খাবার চায়। ও জানে ওর বার্থডের দিন আমি কোনো না কিছু খাবার ভালো নিয়ে আসি। তো তাই ও আমাকে সারাক্ষণ অ্যাটেনশন দিচ্ছে। আর আমি কাজে থেকে আসার পর থেকেই সে আমার পিছনে পিছনে ঘুরতেছে, যেটাই বলতেছি শুনতেছে। নর্মালি ও কিন্তু খুব সেলফিশ টাইপের, ও কোনো কথাই শুনতে চায় না। যখন ওর খাবার মর্জি বা ওর পছন্দের কোনো খাবার লাগবে তখনই ও সব কথা শুনে। আর তাই আমার পিছন পিছন ঘুরছে, কারণ ও জানে যে আমি ব্যাগে করে কিছু না কিছু নিয়ে আসছি। ওইটাই সে দেখছে। এখনও আমার পিছা ছাড়তেছে না, যে যখন যেখানে যাচ্ছি ও শুধু আমার দিকে তাকিয়ে থাকতেছে আর শুধু জিভ দিয়ে বুঝাচ্ছে যে ও কোনো একটা মজার খাবার চাচ্ছে। তা আমিও ওর সাথে দুষ্টামি করছিলাম যে দেখি ও কতক্ষণ এরকম আমার পিছু করে। তো ভালোই অনেকক্ষণ পর্যন্ত আমার পিছন পিছন, এই যে দেখুন যেটা বলতেছি সেটাই শুনে। বলি হাইফাই দাও, হাইফাই দিবে। মানে ও আসলে এখন সবই শুনবে, কারণ ও জানে ব্যাগের মধ্যে কিছু একটা আছে। তো সব কিছু শেষ করে আমি জাস্ট রান্নাবান্না শেষ করে আমিও কাজ থেকে আসছি, টায়ার্ড ছিলাম। তারপর রান্না শেষ করে ওর জন্য সব গুছিয়ে নিলাম টেবিলে। আর ওর জন্য যে ড্রেসগুলো আনছি ওর সবগুলো ড্রেস ওকে পরালাম। ও অনেক দুষ্ট, ও সহজে কথা শুনতে চায় না। আর ড্রেস পরালেই একদম ফ্রিজ, একদম নতুন বউদের মতো হয়ে যায়। যেভাবে খুশি সেভাবে সাজাও, ওর কোনো সমস্যা নাই। ও সুন্দর করে চুপচাপ বসে থাকবে। তো আমি ওর ড্রেসগুলো নিয়ে সুন্দর করে সাজালাম। প্রতি বছরই আমি আসলে ওর এই বার্থডেটা এরকম করেই ওকে রেডি করি। আর ও আস্তে আস্তে এতক্ষণ এটা বুঝে গেছে যে ওকে সাজানো গুছানোর পরেই ওকে হয়তো খুব মজার একটা খাবার দেওয়া হবে। তো দেখুন ওর পিছনের যে বার্থডে ছবিগুলো, 1 বছর থেকে প্রতি বছরেই ও এরকম করে সেজে গুজে সুন্দর করে ছবি তুলে। আর ও কেকটা ওর পছন্দেরই রাখি। ওদেরই যে ক্যাট ফুড সেটাকে একটু ডেকোরেশন করে দেওয়া হয়, তো ওইটাই ও পছন্দ করে। তো সেই যে কত সুন্দর করে প্রত্যেকটা মুহূর্তগুলো যেন খুব তাড়াতাড়ি পার হয়ে গেছে। 8 বছর হয়ে গেল। দোয়া করবেন সবাই, ও যেন আরও অনেক বছর বেঁচে থাকে। আর অনেক লক্ষ্মী একটা বিড়াল। এরকম বিড়াল সাধারণত আমি খুব কমই দেখেছি। আমি এর আগে যত বিড়াল পেলেছি সবই ছিল বিড়ালের মতোই, কিন্তু ও খুব হিউম্যানের মতো হয়ে গেছে। আমার কাছে থাকতে থাকতে আমার সব কথাই বুঝে। আর আমার মন খারাপ থাকলে আমার পাশে পাশে থাকে। এইটাই আমার সবচেয়ে ভালো লাগে, যে ও এই মন খারাপ জিনিসটাই বুঝতে পারে। আর অ্যানিমালরা আসলে মানুষের মন বুঝতে পারে, তাই ও আমার পাশে পাশে ঘুরঘুর করে যখনই আমার মনটা খারাপ থাকে। এই যে দেখুন এত সুন্দর সুন্দর পিকচার, যে দেখলে মনটা অন্যরকম লাগে। আর ওকে যখন সাজানো হয়, ওকে যে কোনোভাবে মডেলিং করে ওকে ছবি তোলানো যাবে। ও কোনো বদার করে না। অন্যান্য বিড়ালরা হয়তো এরকম করে সেজে গুজে বসতে চায় না, কিন্তু ওকে যখনই সাজাবো ও দেখুন, ওকে যদি বলে আমার দিকে তাকাও, এই যে তাকাচ্ছে, নিচে দেখো, এদিকে দেখো, সব কিছুই ও করতেছে। খাবার কিন্তু ওর সামনেই, যতক্ষণ পর্যন্ত ওর ছবি তোলা শেষ তারপরেই ও খাবার খাবে। ওর মানে সব কিছুই একটা অন্যরকম। থ্যাংক ইউ, ভালো থাকেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ। ওকে, সরাই দিছি, নোট করে দিছি, এভরিথিং নোট করে দিছি। নাও চামচ দিয়ে দিব, নাও নাও। ওকে খাও। সি দেখছো, ওয়েট করছি, পিকচার উঠালো, তার খাচ্ছে এখন। কত বুঝে। Okay, come. Take this. Take with mommy. Here. One bite. One bite. One bite.